আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে স্পেলিং নিয়ে। তো আমার যেটা মনে হয় ইংরেজি মুখস্থ বিষয়ের জন্য ওয়ান অফ দি মোস্ট কনফিউশন একটা টপিক হচ্ছে স্পেলিং, কারেক্ট স্পেলিং। মানে আপনি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বলেন, প্রিপোজিশন বলেন, সিনোনিম অ্যান্টোনিম বলেন, আপনি মুখস্থ করে সঠিকটা দাগায় আসবেন, কিন্তু আপনি যখন স্পেলিংয়ের কোনো কোশ্চেন ফেস করবেন, ওখানে কিন্তু আপনাকে অনেক ধীরে সুস্থে 4টা অপশন দেখে প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে খেয়াল করে আপনাকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আছে যেগুলো আপনি মুখস্থ দাগাইতে পারবেন, কিন্তু এমন কিছু অপশন থাকবে যেখানে আপনি যদি ভালো মতো কনসেন্ট্রেশন না দেন, সেগুলো কিন্তু অ্যান্সার করা খুব বেশি কঠিন হয়ে যাবে। তো আমি আজকে বিভিন্ন সরকারি চাকুরি পরীক্ষায় আসা সেরা 25টা কারেক্ট স্পেলিং নিয়ে আপনাদের সামনে আসছে। এখানে আমি কিছু কনফিউশন দেখাবো, প্লাস সঠিক অ্যান্সারটাও থাকবে। আপনারা আমার সাথে সলভ করবেন, প্রথমে একটা গেস করবেন যে কোনটা সঠিক উত্তর হতে পারে আপনাদের মতে, সেই অনুযায়ী দেখবেন যে আসলে সেটা সঠিক কিনা। এবং মনে রাখার কিছু ট্রিক্স বা কিভাবে মনে রাখা যায় এই ওয়ার্ডগুলো, সেসব নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যদি শুরু করি, আচ্ছা, তো আমার ফার্স্ট পেজে যেই কয়টা মূলত দেখতে পারতেছেন, এখানে 14-15টা আছে। এইগুলা সবই হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর আসা স্পেলিং, ঠিক আছে? প্রিভিয়াস বিসিএস আসা, কিন্তু একটু বারবার আসা, যেগুলো দেখা যাচ্ছে যেগুলো বিসিএসেও অনেকবার আসছে, কিংবা বিসিএস বাদে আরও অনেক গভর্নমেন্ট জবেও আসছে। তোমার প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে নিউমোনিয়া। ওকে, তো আপনি যদি উচ্চারণের দিকে যান, এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো উচ্চারণের সাথে আপনি স্পেলিং মিলাইতে পারবেন না। নিউমোনিয়া ওয়ার্ডটা অনেকটা ওইরকম। আপনি যদি উচ্চারণ মিলাইতে চান তাহলে দেখা যাবে NEW নিউ, MONIA নিউমোনিয়া, আবার NEU নিউ, MONIA নিউমোনিয়া। এইগুলা কিন্তু সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু নিউমোনিয়ার সঠিক উচ্চারণ হচ্ছে এইটা। এই দুইটা কিন্তু ভুল, ঠিক আছে? তো এইটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা উচ্চারণের জোর দিয়ে আপনি কিন্তু স্পেলিংটা সঠিক করতে পারবেন না। নিউমোনিয়ার সঠিক স্পেলিং হচ্ছে PNEUMONIA। সো এখানে নিউমোনিয়ারটা শুরু হচ্ছে PNE দ্বারা। এটা হচ্ছে একটা মনে রাখার ট্রিক্স, যে হ্যাঁ, নিউমোনিয়াটা আসলে কিন্তু এইভাবেই কনফিউজটা করে যে আপনার উচ্চারণের সাথে আপনার লিখিত বানানের কিন্তু একটা পার্থক্য করে দেয়। তো আপনি মনে রাখবেন নিউমোনিয়াটা শুরু হবে PNE দ্বারা। ওকে, আচ্ছা, নেক্সট। এটা বেশ একটা কনফিউশন একটা বানান, কিন্তু খুবই নর্মাল একটা কথা, সেটা হচ্ছে অকেশন। অকেশন খুবই কিন্তু নর্মাল একটা কথা, কিন্তু এখানে খুবই কনফিউজড লাগবে। আপনি যখন লিখতে যাবেন আপনার এখন হয়তো বা মনে হতে পারে যে কনফিউজ না। আচ্ছা, আপনারা এই তিনটা একটু দেখেন তো ভিডিওটা পজ করে, যে কোনটা সঠিক হইতে পারে। আপনারা একটু গেস করেন। যদি আপনাদের গেস করা হয়ে যায় তাহলে এবার আমি আসি। পার্থক্যটা দেখুন, আগে আপনাদের পার্থক্যটা বুঝতে হবে। এখানে আছে ডাবল সি, এখানে আছে একটা এস, এখানে আছে একটা সি, এখানে আছে ডাবল এস, এখানে আছে দুইটা সি, এখানে আছে আবার ডাবল এস। তাহলে কোনটা সঠিক? অকেশন। কোনটা সঠিক? মনে রাখবেন অকেশন বানানো হচ্ছে এইটা, OCCASION। ডাবল সি থাকবে বাট ডাবল এস থাকবে না। তাহলে এই দুইটা হচ্ছে আমার ভুল। ওকে, আমি যদি নেক্সটে যাই, সেটা হচ্ছে সিজারিয়ান। সিজারিয়ান, ঠিক আছে? তো সিজারিয়ানের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা কি দেখি তিনটা বানানের ভিতরে আমার পার্থক্য কোথায় আছে। সিজারিয়ান, সো এখানে আমি একটু পার্থক্য দেখতে পারবো যে এই মাঝখানের এই অংশটুকে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা পার্থক্য লক্ষ্য করা যাবে। আমি দেখতেছি এখানে হচ্ছে CAE দ্বারা স্টার্ট হয়েছে, এখানেও CAE, এখানে আবার CIS। ওকে, তো মাঝখানে আবার কি আছে? SAREAN, সিজারিয়ান, SAREAN। আর এখানে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে SAREN, এখানে কিন্তু একটা এর অনুপস্থিত আছে। সো সিজারিয়ান বানান কিন্তু এইটা সঠিক, এইটা কিন্তু ভুল, এবং এটা তো অবশ্যই ভুল। তাহলে সিজারিয়ান বানানটা হচ্ছে SAREAN। এই এটা কিন্তু একটা কনফিউশন তৈরি করে দিবে।
এখানে যেমন করছে এখানে কিন্তু সেই এটা দেয় নাই, আবার এখানে কিন্তু ইটাও কিন্তু অনেকটা উপস্থিতভাবে রাখছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে সঠিক, এই দুইটা হচ্ছে ভুল। আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেনারি। এই স্পেলিংটাও কিন্তু খুবই একটা কনফিউশন একটা স্পেলিং। আমরা নর্মালি বলতে পারি যে কি, আপনারা একটু আগে দেখেন তো আপনারা হচ্ছে গেস করতে পারেন নাকি কোনটা অ্যান্সার হইতে পারে। তো আমি যদি এবার শুরু করি, সেটা হচ্ছে মনে রাখবেন, মনে রাখার একটা বিষয় হচ্ছে কোশ্চেনারিতে ডাবল এন থাকবে, কোশ্চেনারিতে ডাবল এন থাকবে। সো এখানে কি আমার ডাবল এন আসছে? কোশ্চেন নারী না, নাই। কোশ্চেন নয় আর নাই, এই যে ডাবল এন, কোশ্চেনারিতে ডাবল এন থাকবে। সো এটা হচ্ছে আমার সঠিক, এই দুইটা হচ্ছে আমার ভুল। আচ্ছা, নেক্সট হচ্ছে সিজোফ্রেনিয়া। আচ্ছা, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমার কোনটা সঠিক? সিজোফ্রেনিয়া আপনারা একটু ভালো করে দেখুন তো, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক। একটা জিনিস মনে রাখবেন, সিজোফ্রেনিয়া বানানটা সবসময় SCH দ্বারা শুরু হবে, SCH দ্বারা শুরু হবে। তো এই ক্ষেত্রে যদি আমি এটা মনে রাখতে পারি, তাহলে আমি দেখতেছি যে এইটা অথবা এইটা আমার সঠিক হইতে পারে, এইটা আমার আগেই ভুল। আচ্ছা, এইবার এই দুইটার ভিতর আমার পার্থক্য কোথায় আমি একটু দেখি। সিজো পর্যন্ত এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, PH পর্যন্ত এখানেও ঠিক আছে। এই যে পার্থক্যটা হচ্ছে এইখানে, সিজোফ্রেনিয়া আর সিজোফ্রানিয়া কোনটা হবে আসলে অ্যান্সার? সো সঠিক উত্তর হচ্ছে সিজোফ্রেনিয়া, এটাও কিন্তু ভুল। আচ্ছা, নেক্সট পরেরটা হচ্ছে হেটারোজেনাস। হেটারোজেনাসের ক্ষেত্রে কোনটা ভুল, আচ্ছা, আর কোনটা সঠিক? মানে কোশ্চেন সলভ করতে যাই কিন্তু আমি নিজে অনেকটা কনফিউজড হয়ে যাচ্ছি। তো আসুন দেখি, শুরু করি। তো উচ্চারণটা হচ্ছে হেটারোজেনাস, ঠিক আছে? তো হেটারোজেনাসের ক্ষেত্রে এখানে একটা পার্থক্য যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এখানে উচ্চারণটাই হয়েছে হেটারো, HETRO, হেটারো। এখানে উচ্চারণটা হয়েছে HETRO, হিটারো। আর এখানে হয়েছে হেট্রো, ঠিক আছে? তো এই হচ্ছে পার্থক্য। এই প্রথমের এই অংশটুকু দেখে আপনাকে পার্থক্যটা বুঝে নিতে হবে। তো সঠিক উচ্চারণ হচ্ছে হেটারো, হেটেরো। এটাও ভুল, এটাও ভুল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ভলেন্টারি। ভলেন্টারিটাও কিন্তু বেস্ট কনফিউশন। সো আমরা যখন ভলেন্টারি উচ্চারণ করতেছি তখন মনে হচ্ছে যে এইটা আমার সঠিক অ্যান্সার, ভলেন্টারি। আবার ভলেন্টারি, এটাও কিন্তু অনেকটা মনে হচ্ছে, বাট এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে ভলেন্টারি, VOLUN। এই জিনিসটা কিন্তু এখানে পার্থক্য করে, এবং এটার জন্যই কিন্তু এইটা সঠিক অ্যান্সার, বাকিগুলা কিন্তু ভুল, ভলেন্টারি। আচ্ছা, নেক্সট যেটা, এটা আমাদের কাছে, আমার মনে হয় অনেকজনের কাছে এটা কমন। এটা হচ্ছে অনেকটা আমার নিউমোনিয়ার মতো, যে আমি এখানে দেখছিলাম নিউমোনিয়া শুরু হয়েছিল PNE দ্বারা, ঠিক একইভাবে এটা হচ্ছে সুনামি। সুনামি সবসময় শুরু হবে TS দ্বারা, ঠিক আছে? তো TS দ্বারা আপনারা এই বানানটা একদম মুখস্থ করে ফেলেন, এটা হচ্ছে সুনামি বানান। এবং এই দুইটা কিন্তু ভুল, যারা সুনামি TS দ্বারা জানে না তারা কিন্তু এই দুইটার ভিতর যে কোনো একটা দাগে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসার্টেন। আচ্ছা, অ্যাসার্টেনের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় আসে, যেটা হচ্ছে কনফিউশন গড়ে তোলে, সেটা হচ্ছে এস পর্যন্ত তো আমার ঠিকই থাকে, বাট নেক্সট হচ্ছে CER হবে নাকি SER হবে নাকি SAR হবে, এটার ভিতরে একটা কনফিউশন থাকে। তো আপনারা মনে রাখবেন অ্যাসার্টেন বানানে অবশ্যই CER হয়, এই দুইটা কিন্তু ভুল। SERও হবে না, SARও হবে না, ASCERTAIN। আচ্ছা, নেক্সট হচ্ছে হিমারাস। হিমারাসের বানানের ক্ষেত্রে আমরা একটু দেখি কোনটা হইতে পারে, আপনারা আগে একটু গেস করার চেষ্টা করুন। তো গেস যদি আপনাদের করা হয়ে যায়, আমি একটু আগাই। সেটা হচ্ছে হিউম পর্যন্ত দেখুন ঠিক আছে, সবারই ঠিক আছে, কিন্তু হিউমের পরে একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে OR, এখানে OUR, এখানে আবার AR। তো এটা মনে রাখবে, হিউমেরাস। স্পেলিংটা হচ্ছে, এইটা হচ্ছে সঠিক, HUMO, হিউমো, ROUS, হিমোরাস। সো এই দুইটা কিন্তু ভুল। আচ্ছা, নেক্সট মিসপেল, বেশ কনফিউশন। কোথাও দেখবেন হচ্ছে ডাবল এস আছে, কোথাও দেখবেন ডাবল এল আছে, কোথাও দেখবেন এস আছে একটা, কোথাও আছে দেখবেন এল আছে একটা। তো সঠিক কোনটা? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এখানে এস আছে একটা, বাট এল আছে ডাবল এল। এখানে আবার দেখা যাচ্ছে এসও আছে দুইটা, এলও আছে দুইটা, এখানে আবার এসও আছে একটা, এলও আছে একটা। সঠিক উচ্চারণ হচ্ছে এইটা, 2 নাম্বারটা। একটু বেশি দাগানো হয়ে গেল, বুঝতে কনফিউশন হচ্ছে। এটা হচ্ছে সঠিক, এবং এই দুইটা কিন্তু সম্পূর্ণ ভুল, যেখানে কি থাকবে, ডাবল এসও থাকবে, আবার ডাবল এলও থাকবে। তো এইগুলো ছিল BCS এর, প্রিভিয়াস BCS এর কিছু ইম্পর্টেন্ট স্পেলিং। আচ্ছা, নেক্সট
এরপরে আমরা যেই কয়টা দেখাবো এগুলো হচ্ছে প্রিভিয়াস বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা স্পেলিং। তো আমি যদি শুরু করি, আচ্ছা প্রথমে যেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে যে জিনিসটা কনফিউশন গড়ে তোলে সেটা কিন্তু এই যে মাঝখানে এই অংশটুকে কনফিউশন গড়ে তোলে, এই অংশটুকে কিন্তু কনফিউশন গড়ে তোলে। তো এখানে বলছে অ্যাডোলেসেন্স, সেন্স এই বানানটা হচ্ছে আমার সঠিক, সেন্স SCENCE, ডাবল এস কিন্তু এখানে হবে না। আবার এখানে বলছে অ্যাডোলোসেন্স, এটা কিন্তু আগেই বাদ, সো অ্যাডোলোসেন্স, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্সের ক্ষেত্রে যেই বানানটা সঠিক আপনারা একটু আগে একটু লক্ষ্য করুন যে অ্যাকোয়েন্টেন্স এখানে পার্থক্যটা কোথায় ঘটছে এবং সঠিক কোনটা হইতে পারে। অ্যাকোয়েন্টেন্স মনে রাখতে হবে, অ্যাকোয়েন্টেন্সের সবসময় QUAIN এই বিষয়টা কিন্তু উল্লেখ থাকবে। তো আমি দেখতেছি এইখানেও আছে আবার এইখানেও আছে, কিন্তু এইটা তো আমার আগেই ভুল। তাহলে এইবার পার্থক্য যেটা ঘটছে সেটা হচ্ছে অ্যাকোয়েন্টেন্স হবে নাকি অ্যাকোয়েন্টেন্স হবে, কোনটা কি মনে হয় আপনাদের? আচ্ছা সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাকোয়েন্টেন্স, এটা কিন্তু রং। আচ্ছা দেন হচ্ছে বিউরিকেট। বিউরিকেটের ক্ষেত্রে আপনাদের কোনটা মনে হচ্ছে সঠিক একটু দেখেন, এই বানানটা একটু আনকমন একটা বিষয় বিউরিকেট। তো বিউরিকেটের ক্ষেত্রে BUREAUCRAT এই বানানটা হচ্ছে সঠিক এবং এই দুইটা কিন্তু ভুল। আচ্ছা নেক্সট হচ্ছে বুকে। বুকের ক্ষেত্রে উচ্চারণটা কিন্তু বুকে হয়, বাট এখানে কিন্তু মানে উচ্চারণ সব কিছু এরকম আছে যে বুকেট টাইপের এমন কিছু, বাট এটা হচ্ছে বুকে। সো বুকেটা বেশ কনফিউজড এবং বেশ বারবার আসা একটা ওয়ার্ড। সো এখানে দেখা যাচ্ছে বউকেট, এটা হচ্ছে বুকেট, আর এটা হচ্ছে বুকেট টি, এরকম একটা স্পেলিং আসতেছে। সো সঠিক প্রনাউন্সিয়েশনটা হচ্ছে বুকে এবং এটা সঠিক স্পেলিং হচ্ছে এইটা, ঠিক আছে। এই দুইটা কিন্তু ভুল। ওকে তো এবার যদি আমি, আচ্ছা আমি একটু ভুল করলাম, এখানকার সঠিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে। এখানকার সঠিক হচ্ছে প্রথমটা, বুকেট, এটা হচ্ছে বোকেট হয়ে গেছে, ঠিক আছে। সো এটাও ভুল। আচ্ছা এইবার আমার মনে হয় এই স্পেলিংটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা স্পেলিং, সেটা হচ্ছে কমিটি। এটা যে কত জায়গায় আসছে বলার বাইরে। সো কমিটির ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে ওয়ার্ডগুলা বারবার রিপিটেশন হবে, ওয়ার্ডগুলা কি হবে, বারবার রিপিটেশন হবে। ওকে সো রিপিটেশন ওয়ার্ডের জন্য আমরা যদি একটু দেখি এখানে কমিটি বানান কোনটা, কোনটা সঠিক, ঠিক আছে। সো আমি এখানে মনে হয় আমার অপশনে একই জিনিস দুইবার চলে আসছে। সো কমিটি বানান আপনারা মনে রাখবেন যে M T এবং ই থাকবে, এটা একদম মুখস্থ, ঠিক আছে। তো এইটা কিন্তু সঠিক, হ্যাঁ। COMMI T এটা কিন্তু ভুল এবং এটাও আমি জিনিসই তুলে ফেলছি, মানে এটাও সঠিক এটাও সঠিক, ঠিক আছে। আচ্ছা যেখানে M T আছে। আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে সিগারেট। সিগারেটের ক্ষেত্রে কোনটা সঠিক মনে রাখবেন, সিগারেটের ক্ষেত্রে সবসময় জি হয় একটা এবং টি হয় টি, এই টিতেই মেনলি কনফিউশনটা তৈরি হয়। সো এখানে জি এখানে আছে একটা, এখানেও আছে একটা, এখানে জি আছে, এটা আগেই ভুল। সো এখানে সিগারেটে কিন্তু টি থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সঠিক, এটাও কিন্তু ভুল। ওকে নেক্সট হচ্ছে কমিশন। কমিশনের ক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন বাধে যে কমিশনে কি এস থাকবে নাকি এস থাকবে। সো এটা মনে রাখবে, কমিশনে সবসময় এস হয়, কমিশন, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক, এই দুইটা হচ্ছে ভুল। ওকে আমি যদি নেক্সট পেজে যাই, আচ্ছা সেটা হচ্ছে ডিলেমা। ডিলেমার ক্ষেত্রেও একটা কনফিউশন তৈরি হয়। ডিলেমার ক্ষেত্রে একটা কনফিউশন থাকে এল আর এম এর ভেতরে। মনে রাখবেন ডিলেমাতে একটা এল থাকবে এবং দুইটা এম থাকবে, তাহলে সঠিক উচ্চারণ হবে এইটা ডিলেমা, নট ডিলেমা বা ডিলিমা, এটা হবে না কিন্তু, ঠিক আছে, ডিলেমা। ওকে আচ্ছা এইটার উচ্চারণ কি হইতে পারে আপনারা কি বলতে পারেন যে এইটা আমি কি লিখছি, এটার উচ্চারণ কিন্তু ডায়রিয়া, ঠিক আছে, ডায়রিয়া। আচ্ছা তো ডায়রিয়ার বানান তাহলে কোনটা হইতে পারে আমরা একটু দেখি, আপনারা কি গেস করতে পারেন নাকি আগে একটু দেখেন। ডায়রিয়া বানানটা আমি একটু বলে দিই, এখানে শুরু হবে DIA দ্বারা, ডাই, এবং এখানে আর থাকবে, এই যে আর আছে, ঠিক আছে। এই দুইটা কিন্তু ভুল এবং লাস্টে কিন্তু OEA হবে,
এখানেও কিন্তু এটা ভুল করে। কিসের সাথে ভুল করে? আমরা কিন্তু ডায়রিয়া যখন উচ্চারণ করব তখন কিন্তু রিয়া এটার উচ্চারণ কিন্তু এটার সাথে মেলে। সো এখানে কিন্তু এটা ভুল হইতে পারে, হ্যাঁ। সো এটা মনে রাখবেন যে ডায়রিয়া বানানোর লাস্টের টুকু একটু কনফিউশন আছে, এটা হচ্ছে HOEA, নট REA, ঠিক আছে। পরেরটা হচ্ছে এক্সাগ্যারেট। এক্সাগ্যারেটের ক্ষেত্রে একটা কনফিউশন আসে, সেটা হচ্ছে ডাবল জি ডাবল ই বা আর এ একটা কনফিউশন আসে। সো এখানে আমি যেখানে দেখবো ডাবল জি সেটা হবে আমার সঠিক অ্যান্সার। সো আমি দেখতে পাচ্ছি দুইটা আছে ডাবল জি, তার মানে এটা আগেই বাদ। আচ্ছা, তাহলে এইটার ভিতরে আমার পার্থক্যটা কোথায়? একটা আছে RE, রেট, এটা আছে রেট। মনে রাখবেন অবশ্যই রেট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা কিন্তু ভুল। দেন পরেরটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, বেশ কঠিন একটা বিষয় এনসাইক্লোপিডিয়া। এখানে এনসাইক্লো পর্যন্ত সবারই মোটামুটি সেমই থাকে, কোনো কনফিউশন নাই। মেন ঝামেলাটা বাদে পেডিয়াতে এসে। সো পেডিয়াতে এসে কি ঝামেলাটা বাদে? খুবই বড় একটা ঝামেলা বাদে, যে পেডিয়া, আমি উচ্চারণটাকে করি, সেটা হচ্ছে পে ডি আ। আপনারা নর্মালি এইভাবে যদি বানানটা বসান, যে পেতে পিতে পে পি, আর এডিয়া, এডিয়া আমি কিভাবে লিখবো? এ ডিয়া, আমাকে লিখতে হবে এইভাবে, ঠিক আছে। তো তাহলে কোনটা দেখুন মেলে? এই যে এ ডিয়া, এই যে এইটা মিলতেছে, এটা সঠিক। এটা কিন্তু পিডিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এটাও কি হচ্ছে, এখানে আবার একটা বড় কনফিউশন, এখানে আছে এই, এখানে আছে ইএ। সো খুবই সাবধানতার সাথে এটা দাগাইতে হবে, এনসাইক্লোপেডিয়া, পিএডিয়া বা এমন কিছু হবে না। ওকে, নেক্সট যেটা, সেটা অনেকে ছোটবেলা থেকে একটা ছন্দ দিয়ে মনে রাখেন, আমিও ওইটাই মনে রাখছি, যে লেফটেন্যান্ট, এটার উচ্চারণ কিন্তু লেফটেন্যান্ট। তো লেফটেন্যান্ট যদি একটা ছন্দ আছে, এটা কারো যদি জানা না থাকে তাহলে আমি বলি, সেটা হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, ঠিক আছে। সো মিথ্যা মানে লাই, মিথ্যা মানে লাই, ওকে। তুমি ইউ, আর 10 10 এবং পিঁপড়ার হচ্ছে অ্যান্ড, মিথ্যা তুমি 10 পিঁপড়া। আচ্ছা, তাহলে এখানে কোনটা সঠিক? এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটু ভুল করা হয়েছে আমার কোশ্চেনের অ্যান্সারটা তুলতে, বা এখানে আপনি বলতে পারেন এগুলো এখানে কোনোটাই সঠিক না। কারণ মিথ্যা তুমি 10 পিঁপড়া, এখানে লাই বানানে কিন্তু একটা পার্থক্য দেখা যাবে, যে LEI লাই, নাকি LEI লাই, নাকি LA, বা এখানে কিছু একটা আসছে, এটা তো আগেই ভুল, কারণ এফ আসছে, এখানে কোথাও এফ আসবে না, এখানেও এফ আসছে, এফটা আসবে না। মিথ্যা তুমি 10 পিঁপড়া আমি যদি সারাই তাহলে হবে LIE, তুমিতে ইউ, 10-এ হচ্ছে 10 এবং পিঁপড়াতে হচ্ছে অ্যান্ড, একসাথে করলে কি হয়? একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে লেফটেন্যান্ট, এটা হচ্ছে আমার সঠিক স্পেলিং, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পর হচ্ছে মেইনটেনেন্স। আচ্ছা, মেইনটেনেন্স, মেইন পর্যন্ত আপনারা দেখতেছেন সব কিছুই ঠিকঠাকই আছে। এখানে তাহলে পার্থক্য কোথায় ঘটতেছে? এখানেও কি সব দুইটাই সেম অ্যান্সার দিয়ে দিছে? মেইনটেনেন্স, মেইনটেনেন্স, হ্যাঁ, এখানেও দুইটা সেমই দিয়ে দিছে। সো এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এখানে যে পার্থক্যটা করে সেখানে কিন্তু একটা ভুল এরকম করতে পারে, যে মেইনটেনেন্স, এই ভুলটা কিন্তু থাকতে পারে, যে এইন একটা বিষয় থাকে, আবার এখানে এর জায়গায় কিন্তু ইও বসাই দিতে পারে, তখন কিন্তু এটা ভুল। তো সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে সাইকোলজি। সাইকোলজিও একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, আশা করি আপনারা অনেকে জানেন, তাও আমি বলি, সেটা হচ্ছে পিসি চলো যাই, পিসি চলো যাই। পিসি হচ্ছে PSY, পিসি। চলো হচ্ছে CHAOLO, চলো, GY তে যাই। সো একসাথে করলে হয়ে যাবে এই যে এটা, পিসি চলো যাই। এই দুইটা কিন্তু ভুল। সো এই ছিল আমার সরকারি বিভিন্ন জব পরীক্ষায় আসা 25টা ইম্পর্টেন্ট স্পেলিং। এরকম আরও অনেক স্পেলিং আছে, আমি আরও অনেক স্পেলিং নিয়ে আপনাদের সামনে আসবো। সো এইগুলো যদি আপনারা একটু, এই যেইগুলো আমি আলোচনা করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বারবার আসা, আপনারা যদি এগুলো একটু মনে রাখতে পারেন এই বিভিন্ন ওয়ার্ডের পার্থক্য দেখে, তাহলে কিন্তু অনেকটা আগায় যাবে, ঠিক আছে। সো ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।